মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম হয়েছে। দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। আজকে যখন আপনি আলোচনা করছেন, তখন বাংলাদেশের রাজনীতির কি অবস্থা সেটা আমরা জানি। বাস্তব অবস্থা হলো এটাই। আমি শুধু আজকে এই কথাটাই বলবো, আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিএনপি টিকে আছে। এবং টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সবসময় সচেষ্ট। সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে। আজকে মাত্র কতদিন সময় হয়েছে, এখনই অল্প সময়ের মধ্যেই এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য এবং দেশের যাতে স্বাভাবিকভাবে চলতে না পারে একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা কারা চেতে পারে? যারা দেশকে ভালোবাসে না। 17 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে এই পর্যায়ে এসেছি। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংস। সেই অবস্থায় কখন আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করব যাতে সেই 17 বছরের ছিন্ন ভিন্ন অবস্থা থেকে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি? সেটাকে সহযোগিতা না করে আমরা কি দেখলাম? প্রথম যেদিন পার্লামেন্ট শুরু হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজলো, তখন তাদের ভূমিকা কি ছিল আমরা দেখেছি। তার মানে মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে নাই। এর জন্যই দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে এবং টিকে থাকবে। এবং এটা কিন্তু পরিষ্কার সত্য কথা। সে একটা কথাই বলবো যে দুইজনের মনেই কিন্তু পাকিস্তান। বিএনপির মনে পাকিস্তান না, বিএনপির মনে সবার আগে বাংলাদেশ। এটা হলো বিএনপির মূল স্লোগান। আর তারা দুইটা দলই কিন্তু সেই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। পার্থক্যটা কোথায়? আর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির নেতৃত্ব দিয়েছে। এটাই হলো ইতিহাস। এটা কি আমরা বানিয়ে বলতেছি না বাস্তব? এটাই হলো বাস্তব। এই জন্য বাংলাদেশের মানুষও সবসময় বিএনপির পক্ষে আছে, যত চেষ্টা করুক। আজকে যারা গরিব আছে তারাও তো এই দেশের হকদার, তারাও তো এই দেশের মানুষ, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। তাদের পাওনা যখন তাদের মেটানো হবে, তখন আপনাদের এত কষ্ট হয় কেন? আপনাদের তো কষ্ট হওয়ার কারণ নাই। কষ্টটা এক জায়গায়, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে। এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। বারবার ষড়যন্ত্র করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন। ভেবেছিলেন বাংলাদেশ থমকে দাঁড়াবে, চেষ্টাও করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পারেন নাই। আবার 17 বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তারেক রহমানের কারণে পারেন নাই। আজকে তাই বলতে চাই, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে বলতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম হয়েছে। আর এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বুকে রক্ত দিয়েছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন
তিনি মৃত্যুর পথে গিয়েছেন, কিন্তু তবু আপোষ করেন নাই। ঠিক তেমনি ভাবে আমার নেতাও এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন।